ছাতা কোনায় তুই কোন বসছস? ও বন্ধু তুই, ও বন্ধু তুই, তোর সাথে একটা আলাপ করমু। এ বন্ধু শুন, আমার না কয়েকদিন ধরে খুব ঠান্ডা লাগতেছে রে। এই শীতে খুব ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগবে এটা তো আমি জানি। আরে পাগল, আমি তো তোর সমস্যা বুঝছি। আমার তো বউ আছে, তোর তো বউ নাই। বন্ধু আমি যে কানা, আমার কি বিয়া হইব? তোর মতন কারা 4-5টা করে বিয়া করতেছে, এত বেশি বাল দিতেছস। তা বন্ধু আজকে যা আব্বার কাছে যা কই। যাইবি না তো করবি কি? এই, কি হলো রে? এই, তুই কোনে যাস? ও দেখি নাই তো। সাবধানে যা। আব্বা, আব্বা, কিরে তিয়ারে গরুর গরত আব্বা তুই কি চাইছ না আমি বিয়া করো, বাড়ির একটা বউ আসুক, তুই এত খাদিস, তোরা সাহায্য করুক। আব্বা আমি তোর ঠ্যাংটা ধর, আব্বা আমি বিয়ে করবো। আব্বা বিয়ে দেবো। এই কানা সুদা গরু পাদ সুকা আয় গরু পাদ সুকা উঠ গরু পাদ সুকা তুই এবা মু চাষে বাইরে একটা বউ আসুক, মু তো বিয়া করি মন চাইছে আর একটা বিয়া করি তো ঘটক খোঁজ না কাছে ঘটক খোঁজে দিবে না পারে। আব্বা তোমার বিয়া না তো আমার বিয়া। তোমার মতো কানা সুদা রে কাটা বেটি দিব, তোর মতো পাত্রের না বিয়ে দিয়া বেটি বিষ কামাইরা ভালো আছে। আব্বা বিয়া না দিলে কিন্তু পোলা হারাইবা। পোলা যদি বিয়া না দেয় বিষের বড়ি খেজু মরে, এই জায়গা তুমি সব যাইব চুঙ্গার তলে, বাড়ি ঘর বেছো তাল পাইম না। বাদ যান দাঁড়াও ঘরে ফোন দিতেছি, বিয়ার ব্যবস্থা আজকেই করবো। হ্যালো আসসালামু আলাইকুম ঘটক সাহেব, আমার পোলার তো বিয়া লাগার লাগে, পোলায় কিন্তু আন্ধ। এটা আবার কল দিল রে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি কদম আলী ঘটক স্পিকিং বলতেছি। কার দরকার বলেন তো? ও ওটা কোনো সমস্যা নাই, হাতে কিছু ধরাইয়া দিয়েন। আমার মতো ঘটক থাকলে সারা বিশ্বের বিয়ে হবে না। আরে ঘটক সাহেব কি হইতেছেন, বিয়া হইব না মানে? ও থুকু থুকু, হাতে কিছু ধরাই দিয়েন, বুঝতে পারছেন? ঘটক সাহেব টাকাটা বড় জিনিস না, 5 লাখ টাকা নিয়ে দোয়ান যাইব, পোলার বিয়া ব্যবস্থা করেন, তাহলে 20 খাওয়া মরে গেলে তামান চঙ্গাই ডুবে যাবে। 5 লাখ টাকা দিব? হ্যাঁ কোনো কথা হবে না, ঠিক আছে, এদের জেনারেশনটা এরকম, হয়ে যাবে কাজ। হ্যাঁ ঠিক আছে, তাহলে ফোনটা রাখি। ওকে ঘটক সাহেব পাত্রীর ব্যবস্থা করেন, তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করেন, আমার পোলার জবর উতলাই পড়তেছে। ভাই সাহেব আসেন, এটা বাড়ি হয় ভাই, আসেন ভাই, আসেন আসেন। এটা বাড়ি? হ্যাঁ ভাই সাহেব। বাবা তোর শ্বশুর যদি ফ্যান দেয়, এসি চাবি, যদি ফ্রিজ দেয়, মোটরসাইকেল চাবি, মোটরসাইকেল দিয়ে চাইলে কার চাবি। আব্বা বেটি দিলে বেটির মা কসামু। মতিয়া সাহেব এদিকে আসেন, ছেলের বাপকে আর ছেলেকে নিয়ে আসছি আমি। আসেন আসেন, বসেন 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 বসেন। হাসান জামাই কি করে? জামাই তো লন্ডনে থাকে, 5 লক্ষ টাকা বেতন মাসে। 5 লক্ষ টাকা বেটি কেনে, বেটির মা
ঘাটো সাহেব জানাই চোখে চশমা খা। আরে এখনকার পোলাপানের জেনারেটর এটা বোঝেন না আপনি? ঘটক সাহেব কি কইতেছে? জেনারেশন হইব। দেখছেন ছেলে কত সুন্দর ইংরেজি পারে। হ্যাঁ হেবি সুন্দর তো পারে, লন্ডনে যেহেতু থাকে। মতিয়ার সাহেব এই হলো ছেলের বাবা, ওই হলো ছেলে। পরিচয় করে দিলাম, আপনারা সালাম আর কি করেন। আসসালামু আলাইকুম। আপনার বাড়িতে কি ভালো লাগছে? মেলা ভালো। নাই বাবা হাত মিলাও। আরে এদিকে এদিকে এদিকে। ঘরের সাথে যাই এই রুম করে না। আরে তোমার দামের বিয়ার বাজু চলে গেছে, আর কেন করে কি করবে দিশাই না পায়। মতিয়ার সাহেব অত কথা বাদ দেন, মেয়ে নিয়ে আসেন তো দেখি কেমন মেয়ে আপনার। জামাই কিন্তু খুব বড় লোক, ভালো করে আলোচনা করিস, ঠিক আছে? এটা বই। বসো মা বসো। তো বিয়াই তোমার বেড়িত কয় দাঁত? আচ্ছা দাঁত নয় তো বয়স হইবে। বিয়াই কিছু মনে করেন না, তুমি গরু ব্যবসা করছো তো, দাঁতক বয়স করছো। মোর বেটির বয়স তো 28 পার হয়ে গেছে। বিয়াই তাহলে আপনার মেয়ে যৌবন শুকিয়ে কয়লা হয়ে গেছে। ভাই মিষ্টি মুখ করেন। আম্মা মিষ্টি শুকান কে? আপনি বিস্কুট আপনি